আগামী 15ই এপ্রিল বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হতে চলেছে। বালুরঘাট থেকে দিল্লি হয়ে বাতিন্ডা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন চলাচল করবে এই ট্রেন। ভোট ঘোষণার পর বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, ভোট ঘোষণা হওয়ার পর কোনো প্রকল্প চালু করতে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন হয়। নিশ্চয়ই অনুমতি নিয়েছে, তবে এক্ষেত্রে যদি অনুমতি দেওয়া হয় তবে জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার অনুমতিও প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন, ট্রেনটি মালদা থেকে ছিল, সেটা বালুরঘাট পর্যন্ত আনা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার আগেই 15ই মার্চ তারিখে এই ট্রেনের ঘোষণা হয়। যদিও নির্বাচন ঘোষণার পর তা 15ই এপ্রিল চালু হতে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান, নির্বাচন ঘোষণার আগেই এই ট্রেন চলাচলের ঘোষণা হয়ে গিয়েছে। আমরা ট্রেন চালু দেখতে যাব, তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। রেল দপ্তরকে ধন্যবাদ এই জেলার মানুষকে নতুন ট্রেন উপহার দেওয়ার জন্য। নয়, মালদা পর্যন্ত ট্রেনটা চলাচল করতো, সেই ট্রেনটাকে টেনে বালুরঘাট থেকে চলাচল করবে। দুটো জিনিস আমাদের মনে হচ্ছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন যখন নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ঘোষণা করে দেয়, অর্থাৎ নোটিফাইড করে দেয়, তারপরে সেটাকে যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, প্রশাসনিক লেভেলে কোনো কাজ করতে গেলে অনুমতির প্রয়োজন হয়। নিশ্চয়ই অনুমতি দিয়েছে, কিন্তু আমরা পাশাপাশি এটাও বলছি যে জলপাইগুড়ি, উত্তরবঙ্গে জলপাইগুড়ি ময়নাগুড়িতে যখন ঝড়, তাতে 160টা পরিবার রাস্তায় দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে অনুদান দেওয়ার জন্য, ঘরবাড়ি তৈরি করবার জন্য নির্বাচন কমিশন করেছিল অনুমতি, কিন্তু সেই অনুমতি নির্বাচন কমিশন লিক করে দিয়েছিল। আপনারা দেখেছেন যে রাজ্যপালের কাছেও তদবির করেছে, এই মানুষগুলো খোলা আকাশের নিচে বসে আছে। এটা আমাদের মনে হয়েছে, সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হয়েছে যে এটা একটা দুর্গত মানুষের পাশে একটা অনুমতি হয় না। অথচ আগামী 15 তারিখ থেকে দিল্লি বালুরঘাটের যে ট্রেন সেটা চালু হচ্ছে এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে কেউ কোনো রাজনৈতিক দলের কেউ ওখানে উপস্থিত থাকতে পারবে, কোনো অনুষ্ঠানও হবে না, কিন্তু চালু হচ্ছে। কি বলবেন? না, এটা আমাদের এই জেলার জন্য বিরাট বড় প্রাপ্তি। বহুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম। আমরা ট্রেন দেখতে যাব, আমরা কোনো মঞ্চেও বসবো না, কোনো উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবো না। আমরা রেলকে ধন্যবাদ জানাতে যাব সেখানে, যে এই জেলাকে এই ট্রেন দেওয়ার জন্য। মানে আপনি থাকুক বা না থাকুক, কিন্তু ট্রেনটা চালু হচ্ছে, মানুষকে যে আপনি উপহারটা দিচ্ছেন। না, সেটা অবশ্যই। আমি থাকি না থাকি সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জেলার মানুষ দিল্লি যাওয়ার স্বাদ পাবেন। তারা আমাকে দিল্লি পাঠিয়েছিলেন, এবার আমি জেলার মানুষকে আমার কথা রেখেছি, দিল্লি যাওয়ার ব্যবস্থা করেছি। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা। সিনথেটিক শাড়ি মাত্র 200 টাকায়, সিল্কের শাড়ি মাত্র 500 টাকায়, বেডশিট মাত্র 200 টাকায়। এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে 50% পর্যন্ত ছাড়। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।